মানে আ ওরা হচ্ছে বুঝছি একজন মানে না মানে এখানে কারা, কারা? এদের নামগুলো একটু বলো। মানে কয়জন ছিল? কে, কে ছিল? মানে ওদের মানে এমনি যে আরো যে নাস্তিক গুলো আছে না মানে পরিচিত মোটামুটি ওরাই কে ওরাই ২-১ নামগুলো বলো জনের না। নাম বলেন, ২-১ জনের নাম বলেন। কারা? পরিচিত কারা? ওদের দাঁড়ান ১ মিনিট। ওদের আসল নাম যে মানে ইয়ের নাম যে কি আমি তো আসল বলতে নাম পারব না। দরকার নাই। আপনাদের Facebook এ যে নামে ছিল সেটা বললেই হবে। আপনার সাথে যে ওই নামে ওই কথা বলছে। ওই হচ্ছে ওইটা তো হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। ওইখানে হচ্ছে না মানে আরে একেকজনের ভাই একেক নাম। আমরা বুঝছি তো। মানে এখানে এই যে যেমন ফারাজ অর্ণব আছে, হ্যাঁ? তারপর হচ্ছে যে এই যে এই মেসায়া আছে, ইন্দ্রেনে সুদ আছে। এরকম আছে না? হ্যাঁ, এ কারা, কারা? ওদের না মাসিহাও ছিল না। তারপরে হচ্ছে ইয়ে আলফি সলোমন ওরাও ছিল না। ওরা আসলে পরে জাস্ট শনিবার আসতো। হ্যাঁ, আর তাহলে হচ্ছে কারা, কারা ছিল এখানে? ইন্দ্রাণী সুদ, ফারাজ এরা ছিল? হিমেল ছিল। হ্যাঁ। তারপরে হচ্ছে আ ওর নাম জানি খালিশি না কি জানি ওর নাম জানি কি? না, না মেয়ে না, মেয়ে না। আমরা ছেলের কথা বলছি। ফারাজ জিয়া তো ছিল, তাই না? হ্যাঁ, ওরা ছিল। ফারাজ ছিল। তারপরে হ্যাঁ। হচ্ছে আসিফ মহিউদ্দিন এলো ছিল। আসিফ মেহেদী কে আবার। মেহেদী না, মেহেদী না। মহিউদ্দিন বলছি। আচ্ছা যাই হোক। এই যে সে এখন যে কথাগুলো বলতেছে না, সেম কথাগুলো আমাদের কাছে রেকর্ড করা আছে। আমরা কি এগুলা দিয়ে আসিফ মহিউদ্দিনের ক্যারিয়ারে কি ১২টা বাজাতে পারতাম না? যে সে একটা মেয়েকে ইনবক্সে নিয়ে এরকম মেয়েদের ছবি নিয়ে সে হচ্ছে যে ব্ল্যাকমেইল করাই। এবং এই মেহেরিন তুমি যখন এই আস্তিক হও মুসলিমদের সাথে যখন মিশো, তোমারে কি আর ফেক একটা আইডি খুইলা এই নাস্তিকরা কথাটা শোনো, তোমারে ফেক আইডি খুইলা এই নাস্তিকের কি হুমকি দেয় না তোমার ছবি ভাইরাল করবে? দেয় নাই? হ্যাঁ, দিছে আমার অনেকেই দিছে। আমি বলি শোনেন। আমি আপনার একটা কথা কই মনে করেন যে মানে আপনি যে কইতাছেন না যে মেয়েদের হচ্ছে নিয়ে হচ্ছে তাদের করে। আপনি আপনি বিশ্বাস করবেন না বুঝছেন? আপনাদের কয়টা মেয়ে নক করে? একটা নাস্তিক ছেলের যে কত মেয়ে নক করে আসল মেয়ে অরিজিনাল মেয়ে। তারা নিজেরা তাদের হচ্ছে কল দেয়। নিজেরা আইগা সবকিছু করে। বুঝতে পারছেন? মনে করেন যে হ্যাঁ, এখন কি আমি করে? কি করে? আগে, আগে কি করে? দেখাই দিন। মানে হচ্ছে আপনার ওই যে মানে যে ইয়ের যে আইডি কেন কয় হিমেলের যে আইডি ছিল না ওর সাথে তো আমার মোটামুটি হলো ভালো কথা হয়তো ওই তো হচ্ছে আমার জিমেইল দিছিল ফার্স্টে ও হচ্ছে ওর আইডি আমি দেখছি ওইখানে বুঝি নাই। আপনার Gmail দিছিল মানে বুঝি নাই এটা। একটা হলো হিমেল নামের একটা ছেলে আছে মানে নাস্তিক হুম, ওইখানে মানে ওইখানে সব নাস্তিকরা তো লাইভ করে না মানে অনেক হচ্ছে মানে ইউরোপে বেশিরভাগ নাস্তিক হচ্ছে আপনার ইউরোপে থাকে মানে আসাদ নূর ভাইয়ের সমান বয়সী আর কি হুম। ওরা দেখ বাহিরে থাকে না ওরা ওরা হচ্ছে মনে করেন যে এরকম অনেক ভিডিও আছে মানে একদম খারাপ ভিডিও আমার কাছে আছে মানে একদম ওইখানে হচ্ছে ওরা নিজেরাই দেয় মানে মেয়েরা হচ্ছে নিজেরাই হচ্ছে ওদের নক করে মেয়েরা নিজেরাই হচ্ছে ওদের সাথে মনে করেন যে অনৈতিক কাজে লিপ্ত থাকে মেয়েদের কে ওরা মানে আচ্ছা এটা কেন করে? কি মনে করেন আপনি? কেন করে? এটা আমি আপনারে বলি আমি হচ্ছে যখন নাস্তিক ছিলাম তখন মনে করেন কি মানে আমি তো মনে করেন যে তখন ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ি তো আমি ভাবতাম যে আল্লাহ এরা নাস্তিক হইছে মানে এটারে অনেক বড় ভাবতাম অনেক বড় ভাবতাম প্লাস হচ্ছে ওদের সাথে কথা বলতে পারলে অনেক মানে ওরা আমার সাথে কথা বলছে মানে এরকম একটা মানে ছিল আর কি সেলিব্রিটি ভাবতাম আর কি বা মেয়েরা এটা ভাবে হ্যাঁ আচ্ছা সেলিব্রিটি হইলো একটা সেলিব্রিটি। ধরেন এখন বাংলাদেশের একটা সেলিব্রিটি। তার কাছে আপনি আপনার নিজের উলঙ্গ ভিডিও কেন দিবেন? সেটা মনে করেন যে আমি বলতে পারলাম না মানে ফার্স্টে তো আর উলঙ্গ ভিডিও দেয় না মনে করেন যে ওরা হচ্ছে ভাবে কি যে ফারাজ আমার সাথে কথা বললো এটা ভাবে ওদের নক করে কথা বলে ওরা কিন্তু মুমিন বুঝছেন মানে আরে ভাই মুমিন ফারাজ আমার সাথে কথা বললে ঠিক আছে, ফারাজ আমার সাথে কথা বলছে। এটার সাথে উলঙ্গ ভিডিও শেয়ার করার সম্পর্কটা কি? এটা বুঝি নাই। এই কানেকশনটা একটু বুঝান আমাদের। ওই যে মনে করেন যে ওরা হচ্ছে আমি তো দেই নাই না আমি তো ওইসব আমি ওদের সাথে আমার রিলেশনশিপ না বাট যে মেয়েরা ওদের সাথে নক করে বলে যে আপনার কথা অনেক ভালো লাগে হ্যান ত্যান রিলেশন এটা করতে কি চাই ওদের ইনবক্সে দেয় নাকি ওই গ্রুপে দেয়? না ইনবক্সে দেয় ওগুলো আবার হচ্ছে মাঝে মধ্যে মানে ওই স্ক্রিনশট দিয়ে দেয় মানে অনেক নাস্তিকটা মজা করে আর কি যে এইসব মেয়েরা এখন এসব তাইলে যে বেটায় যে মেয়ে ওর ইনবক্সে এটা দিছে, সে মেয়ে নিজের ইচ্ছায় দিছে, এটা আপনি কিভাবে বুঝছেন? এটা তো এমন হইতে পারে ওর সাথে প্রেমের নাটক কইরা নিছে। না কারণ আমি তো ওদের সাথে ছিলাম না আমি পরে তো আচ্ছা মানে প্রেম নাটক করে নাই এই মেহেরিন। এই যে ফারাজ না যে না এক না না, মেয়ের সাথে দাঁড়ান হ্যাঁ, শান্ত ভাই, আমি একটু জি। ক্লিয়ার হই। ধরেন একজন নাস্তিক ফারাজ, সে এক গ্রুপে এসে একটা স্ক্রিনশট দিল যে অমুক মেয়ে, ধরেন আমি আপনার স্ক্রিন শেয়ার করে স্ক্রিন রেকর্ড আমার আমাদের কাছে কিছু আছে দেখাইতে হবে না। আমি আপনাদের প্রশ্ন করতেছি, প্রশ্নের উত্তর দেন, স্ক্রিন শেয়ার পরে দেখেন। আমার প্রশ্ন হলো, ধরেন একজন নাস্তিক ফারাজ, আমার ভাই প্রশ্নটা শুনেন প্লিজ। আমি মিউট করতেছি দাঁড়ান এক মিনিট একটু চুপ থাকুন। আচ্ছা ১ মিনিট আমি একটা ইনফরমেশন দেই। এই যে ফারাজ যে হ্যাঁ, এই ফারাজ যে কিন্তু একটা বিবাহিত, হ্যাঁ? তার কিন্তু পোলা মাইয়াও আছে। এই ফারাজ জিয়া কিন্তু বিয়ে করা সত্ত্বেও, বিবাহিত থাকা সত্ত্বেও সে এদের গ্রুপে, মেহেরিনদের গ্রুপের আরেক মহিলার সাথে সে প্রেম করে। হ্যাঁ?
এবং এটা মেহেরিন নিজে আমাদেরকে বলছে, সব আমাদের কাছে রেকর্ড করা আছে। আচ্ছা আমি যে ফারাজের নামে যে কথাটা বলছি, এটা কি ভুল বলছি? ফারাজ যে কি মানে ঘরে বউ রাইখা আরেক মহিলার সাথে প্রেম করে না? ওই বলছো হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক এটা বলছে। বাট হ্যাঁ, হচ্ছে রিলেশন 100% সিওর কিনা এটা আমি জানি না। এটা আমি পরে আমি জিজ্ঞেস রিলেশনের সাথে বুঝি যদি না নাই থাকে, বুঝি নাই ফিজিক্যাল রিলেশনের কথা কি বলছে বুঝি নাই। মানে খালিশি নামে এক মেয়ের সাথে ফারাজ যে ফিজিক্যাল রিলেশন করতে চাচ্ছে আরকি, বুঝছেন? তো ফারাজ যা ওই খালিশিরে বলতেছে সে এসে ভার্জিন। অথচ তার ঘরে বউ আছে। তার বাচ্চাও আছে, বুঝছেন? আর এটা ওই গ্রুপে বলছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে ওই মেয়ের সাথে গ্রুপে বলতেছে সে ভার্জিন। হ্যাঁ, ওই মেয়ের সাথে সে ইয়ে করতে চায়, ওই মেয়েকে পছন্দ করে। এগুলো বলতেছে আরকি, হ্যাঁ? তো সে আবার বলতেছে ফিজিক্যাল রিলেশন থাকতেই পারে। এটা কোনো ইয়া না। মানে এগুলো বলতেছে সে, বুঝছেন? মানে ইয়াতে মেরিন আপু এগুলা কলে শুনছেন নাকি টেক্সটে দেখছেন মেরিন আপু? না, এগুলা কলে শুনছি আমি। আমি চলে আসতে থাকি। ওরা হচ্ছে ওরা বলে থাকো, সমস্যা কি? মানে ওরা হচ্ছে আমার অনেক বিশ্বাস করতো, তো আচ্ছা, মানে না না আপনাদের বিশ্বাস করতে ওইটা ফ্যাক্টর না, আপনি ওদের পক্ষে ছিলেন, আপনাদের সামনে বলাটা, আপনি নিজেও তো ইংলিশ হয়েছেন, এইটা বলবে এটাই স্বাভাবিক। এখন আমার প্রশ্ন হলো এই যে মানে এই যে অ্যাক্টিভিটি গুলা এখানে ফারাজ আর কি বলছেন হিমেল তাই তো? হ্যাঁ, আসিফ মহিউদ্দিন, হিমেল, ফারাজ এরা। বাদন নামের একটা ছেলে আছে। বাদন হচ্ছে মেবি হচ্ছে সংশয়.com এ লাইভ করে। আমি ওর হচ্ছে প্রোফাইল পিকচার কি আমি জানি না। এই বাদন কলগুলাতে এই যে টাইপের ওই যে মেয়েদেরকে এভাবে ফিজিক্যালি মানে ইনফ্লুয়েন্স করার যে কলগুলা, এই কলগুলাতে আর কে আসিফ টাসিফ ওরা থাকতো কিনা? এই যে ইনফ্লুয়েন্স যে করতো মেয়েদেরকে, মেয়েদের বিভিন্ন ছবি নেওয়া, মেয়েদেরকে সেক্সুয়ালি তারা যে ইনফ্লুয়েন্স করতে, মানে তাদের সাথে এই ধরনের সম্পর্ক করার জন্য। এই জায়গাগুলোতে আসিফ মহিউদ্দিনের গ্রুপে হতো এবং সেও তো এখানে ছিল, তাই না? সে কম থাকুক বেশি থাকুক ওটা ম্যাটার না। ছিল তো নাকি? গ্রুপ তো আসিফের ভাই, গ্রুপ তো আসিফের, হ্যাঁ, গ্রুপ তো আর এদের না। ছিল না টেলিগ্রাম গ্রুপে তো আসিফের। মেহেরিন? হ্যাঁ। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। না, এখানে আবার একটা সমস্যা হচ্ছে কি, মানে আমি তো ওনাদের নক করছিলাম। হ্যাঁ, তো তখন তো হচ্ছে 2000 মেবি 24 সাল নাকি, হ্যাঁ 23-24 সাল মেবি। তো তখন তো তারা আমার নক করে নাই। আর হচ্ছে আর ওনাদের বলার ধরন এরকম, আমি যদি আপনার রেকর্ডও শুনাই, আপনি মানে ওনাদের দোষ দিতে পারবেন না। মানে ওনারা এমন ভাবে বলে, তাতে আমার মনে হয় কি যে তারা হচ্ছে আপনাদের থেকে তারা হচ্ছে আমাদের নিয়ে বেশি ভাবে। তো আমি কিন্তু ইনফ্লুয়েন্স শব্দটা ইউজ করছি, আমি কিন্তু আপনার থেকে চাইছে এই শব্দটা ইউজ করি নাই। ও হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, মানে ইনফ্লুয়েন্স শব্দটাই মানে হলো বলার ধরনে আপনি যেরকম বলতেছেন এরকমই থাকবে। ইনফ্লুয়েন্স মানে বুঝছেন, আপনাকে এটা বলবো না যে মেহেরিন তুমি তোমার নুট ছবি দাও। সে আপনাকে এভাবে হ্যাঁ, বলবে, আরে নুট ছবি তো মানুষ দিতেই পারে। একটা ছেলে একটা মেয়ের ছবি তো দেখতেই পারে। এতে কি সমস্যা? একটা মেয়ে একটা ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন করতেই পারে। এতে কি সমস্যা? তাই না? হ্যাঁ, এগুলো তো এটা তো বলতো। তোমাদেরকে এগুলো বলতো না? হ্যাঁ, এটা বলছে। এটা আমার 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 বেলায় বলছে। হ্যাঁ, তাহলে চিন্তা That's করে the দেখেন point. ওয়ান্টু ভাই, যে মেহেরিনকে, যে ফারাজ, যে আসিফ মহিউদ্দিন, এই যে আরো যেগুলো আছে, তারা কি বুঝাইতো? যে একটা মেয়ে ফিজিক্যাল রিলেশন একজনের সাথে একজন করতেই পারে। তাহলে এই যে ইনফ্লুয়েন্স করতেছে তাদেরকে, যে আসো তোমরা আমাদের সাথে তারপরে করো। ইন্দ্রাণী কি বলছে ওটা হ্যাঁ। জিজ্ঞেস করেন। আচ্ছা আপু, আপনার যে ইন্দ্রাণী আপনার কি ইওর সাইজ দেখে কি বলছিল? আর আপনারা কথা বল। ওর কথা আমার না, না, কি বলছে একটু বলো না। ইন্দ্রাণী তার ছবিগুলা, এই যে ছবিগুলা দেখে কি কমেন্ট না না, করছে? ছবি না তো, উনি নাকি ভিডিও কলে কথা কইতেছিল, তারপর ওই হ্যাঁ, কি হ্যাঁ। কোমরের সাইজ দেখে নাকি কি কইছে, এটা একটু বলেন। হ্যাঁ, মানে একবার হচ্ছে কথা বলতেছিলাম, মেবি হচ্ছে আমি হচ্ছে চুল স্ট্রেট করতেছিলাম আর ক্যামেরা অন হয়েছিল, আমার দেখছে। হ্যাঁ, আমি শিওর না সে আমার দেখছে কিনা, বাট তারপরে থেকে সে আমার বলে আমার বডি আপনি ফিটনেস বলছেন দেখছে, শিওর না আবার আচ্ছা, কি? ওইদিন বাদ দেন বলছেন না ভাই। দেখছে। তারপর থেকে সে কি বলছে তোমার? ওই দিন হচ্ছে আমার ক্যামেরা অন হয়েছিল, তো ওই দিনই তো আমার দেখছে। তাছাড়া তো আর আমি হচ্ছে আমার তো আর দেখে নাই। আর আমার ফেস দেখে তো আর আমার বডি মানে স্ট্রাকচার বুঝে না। তো ক্যামেরা অন হয়ে গেছিল। তো ওই দিন হচ্ছে ও ছিল, রাহি ছিল, আর then কয়েকটা ছেলে ছিল, মানে 2-3 জন ছেলে ছিল। তখন আমি নাস্তিক ছিলাম আর কি। তো তারপরে থেকে ওরা হচ্ছে মানে কোনো কথা হলে মানে মাঝে মধ্যে বলতো যে আমার হচ্ছে বডি ফিটনেস অনেক সুন্দর, তারপরে হ্যান ত্যান মানে এগুলো বলতো আর কি। বুঝছেন? এই তো যে আমি এগুলো না, মিথ্যা ইন্টারনেট কইতেছে তাই তো? সজীব ভাই, মিথ্যা কথা বলতেছে উনি। আমার এতটা এই যে খেয়াল নেই। এভাবে বল নাই। আমি অনেক এগুলাই আচ্ছা বলছি। আমি একটু 1 মিনিট আচ্ছা, কথা বলবো, হাফিজ ভাই আপনারা প্লিজ, কথা প্লিজ বললে হাফিজ ভাই। বলার পরে হাফিজ ভাই দাঁড়ান। কি বলতো? তুমি অনেক কি বলতো? আমি অনেক হট, অনেক সেক্সি এরকম বলতো। তারপর কারা যে কারা জিরো বলতো? ফিগার ইন্দ্রাণী না সজীব ভাই, ওই দিন ওনার ক্যামেরা অন হয়ে গেছে, তারপর হুম। ইন্দ্রাণী বলছে দিকে কি বলছিল বলেন, নাহলে আমি বলুম কিন্তু এখন বলেন। আরে এগুলো তো বলছিল, মানে আমি দেখতে সুন্দর, হট, সেক্সি, তারপরে হচ্ছে যে জিরো ফিগার, তারপর তখন ইন্দ্রাণীর কি বউ ছিল কি ছিল না ওইটা বলেন তো। হ্যাঁ, জিরো ফিগার। এটা মনে ছিল না যে আচ্ছা, বউ ছিল কি ইন্দ্রাণীর ছিল না? কাহিনীটা একটু বলো। ইন্দ্রাণীর বউর কাহিনীটা একটু বলো। ওর ওয়াইফ হচ্ছে চলে গেছে, কারণ হচ্ছে ও হচ্ছে অন্যদের সাথে পরকীয়া করছে। এটা ধরার পরে ওর বউ চলে গেছে। বাট পরশুদিন নাকি কবে জানি কলে বললো এটা নাকি মিথ্যে কথা, ওর বউ বলে আরে হে তো যায়নি। এখন বলবে কলে মিথ্যা কথা ভাই। হে কি এখন এটা স্বীকার করবে? আরেকটা ইনফরমেশন শেয়ার করি আপু,
হ্যাঁ, বলেন। 2020 সালে না 19 সালে এই ফারাজ আমার আরেক বোন, আমাদের বড় বোন ফারিয়া আপু, ঠিক আছে? এই আপনার সাথে যা করছে ঠিক একই কাজ করছে ফারিয়া আপুর সাথে। এ থেকে আমি শিওর যে এটা তাদের একটা পরিকল্পিত একটা কর্মপদ্ধতি, তাদের একটা এজেন্ডা, তারা এভাবে মেয়েদেরকে ট্যাপে ফেলায়। এই যে না, আপনি আমি আরেকটা জিনিস শেয়ার করি ফারাজের হচ্ছে, সেটা হচ্ছে কি মানে এটা আমি হচ্ছে শান্তরও শেয়ার করি নাই। তো একদিন হচ্ছে কি করছে, ফারাজ আমার কল করছে, হ্যাঁ মানে আপনি ঠিক বলছেন, পরে বলি। তো ও আমার কল করার পরে মানে বললাম না যে আমি তো পিকচার দিছি, মানে আমি তো অত কিছু বুঝি না, এটা কিন্তু হচ্ছে আপনার 2023 সালের কাহিনী। এখন যদি হইতো তো আমি মনে করেন যে অন্তত আমার নিজের ছবি দিতাম না, মানে খারাপ ছবি দিতাম না। তো আমি কি করছি, ওরে হচ্ছে মানে আমার একটা শাড়ি পরা ছবি, মানে কোমর বেড়ে রয়েছে, হ্যাঁ মানে নাভি বাইরে রয়েছে, পেট বাইরে রয়েছে, শান্ত দেখছে, রায়হানও দেখছে। তো হচ্ছে ওর পিকচার গুলো দিছে, তো ও হচ্ছে কি করছে, আমার ভিডিও কল দিছে, হ্যাঁ আমার ভিডিও কল দিছে, তো আমি ধরছি। তারপরে বলেছে ভালো আছেন, বলে হ্যাঁ ভালো আছি, মানে নর্মাল সবার মতন কথা। তো মানে কথা বলার পরে আমি কি করছি, হোয়াটসঅ্যাপ নাকি সম্ভবত হোয়াটসঅ্যাপে কল দিছে, আমি করছি কি মানে হোয়াটসঅ্যাপে স্টিকার অপশন আছে, আমি স্টিকার দিছি। স্টিকার দেওয়ার পরে মানে আমি স্টিকার দিছি, দুজনেরই মুখে স্টিকার গেছে। তো ফারাজ কি করছে, মানে আমার যে হচ্ছে পিকচার আছে না, মানে ওই নাভি বের করা পিকচার, মানে আমার শাড়ি পরা ওই পিকচারটা মানে ব্যাকগ্রাউন্ডে দিছি। মানে আমি ওই দিনে বুঝতে পারছি যে ওদের মেন্টালিটি কেমন না। ওই দিনে মানে আমার হচ্ছে ওদের উপর মন উঠে গেছিল, মানে ফার্স্ট ওই দিনে হচ্ছে আমার বেশি খারাপ লাগছে যে আমি একটা পিকচার দিছি, এই পিকচার হচ্ছে ও এইখানে কেন আনলো, আমি স্টিকার দিছি ও স্টিকার দিত, হ্যাঁ তা না করে কি করছে ব্যাকগ্রাউন্ডে আমার পচা ছবি আনছে, মানে একদম এটার কারণ কি? কারণ হলো ও আপনার স্ক্রিনশট এগুলা রেকর্ডিং নিতেছিল আর ওই জায়গায় আপনার ছবি রাখতেছিল, বুঝতেছেন না কেন? এবং সে মানে এই মেসেজটা দিচ্ছিল যে মানে সে একটা নেগেটিভ মেসেজ দিচ্ছিল যে আপনাকে ডাকতেছিল না এই কাজের দিকে। আর ফারাজের বউ আচ্ছা, অফার পোলাপান টফার আছে। করছিল কিনা ওনাকে একটু জিজ্ঞেস করেন না। আচ্ছা, আপনি কি কোনোদিন একটু মানে সম্মতিতে বা এরকম কিছু করার ট্রাই করছিল কিনা? ইঙ্গিত টিঙ্গিত তো দিছে মেবি নাকি? তোমার আচ্ছা সাথে ভাই, ইঙ্গিত না দিলে কি তোমার পেট সুন্দর, নাভি সুন্দর এগুলা বলে নাকি রায়হান ভাই? আরে বুঝাইতে হবে। ওনাকে উনি বুঝতে পারছি কিনা? হ্যাঁ, এরকম এগুলো বলছে এখন মানে ডিরেক্ট যে আমি আসলে আমার দিলেও আমি বুঝি নাই। আমি শান্তভাবে এটা বলছি যে আমি যদি নাস্তিকদের সাথে কথা বলি তাহলে ওদের হচ্ছে মানে আমি তো শান্তভাবে আপনাদের এর আগে বলছি না যে আমি আপনাদের সাথে কথা বলি তখন মানে আমার মানে একটা থাকে, বাট নাস্তিকদের সাথে কথা বললে আবার ওদের মতন হয়ে যায়। আমি কথা বলছিলাম না শান্ত ভাই আপনারে হ্যাঁ ইয়া করেন ওই মানে বাবা মা চেয়ে আপন কেউ নাই বোন, ওই বা মায়ের কাছে যান, গিয়ে জড়াই ধরে মা আমার মানে মানসিক ভাবে আমি ভালো লাগতেছে না, আমাদের সাহায্য করো, দেখেন আপনার বাবা মা যখন আপনাদের সাপোর্ট দিবে তখন এগুলো ঠিক হয়ে যাবে। ব্যাপার না, এগুলো ব্যাপার না। আপনার কাছাকাছি সময় আমি নিজেও পার করছি, আমার ফ্রেন্ড সার্কেল, বাবা মা, ভাই ব্রাদারের সাথে মিশার পরে আমি ওভারটেক করতে পারছি। এই জন্য আমি আপনাদের বললাম যে এগুলো ব্যাপার না, এগুলো ঠিক হয়ে যায়। ওই জাস্ট আপনার একটু এনভায়রনমেন্টাল চেঞ্জ দরকার, আর কিছু না। ঠিক আছে? ওই সে দেখেন সে নিজে এখন বলতেছে সে এখন আরেকটা কথা শান্ত ভাই, আরেকটা কথা ইয়াতে মেরিনাপু, ফারাজ ম্যারিড এই জিনিসটা আপনি 100% শিওর, তাই না? আমি মানে যতটুকু দেখছি মানে ওর বাচ্চা আছে, শান্ত বাইরে মানে আপনি যতটুকু দেখছেন তাদের ম্যারিড দেখছেন। একটা ম্যারিড মানুষ আরেক মেয়ের নাভি কেমনে দেখতে চায় আমাদের বুঝেন। আমি একটা কথা বলি, মানে আমার না মানে মানে আমি মানে একটা মেয়ের সাথে আমি কথা বলছি, মানে ওর বউ হিসাবে পরিচয় দিছে, হ্যাঁ পরিচয় দিয়ে আমার বকছে। তো সে একই কাজ আপনার সাথে যে কাজটা করছে, সেম কাজটা ভারিয়া পোশাকও করছে, এরকম আরো অনেকের সাথে করছে। আর সে নিজে তো বলছে ভাই যে খালিদ সিনেমা এক মেয়ের সাথে সে কলের মধ্যে ডাইরেক্ট সরাসরি যে বুঝতে পারছেন তো? আরিশা নাকি নাম আছে এক মেয়ের সাথে তো করছে, সত্য সুন্দরী বলছে। ধরেন সে ম্যারিড না, কিন্তু সে একই কাজ অনেকের সাথে করতেছে। এটা তো স্যান্ডেল দিয়ে পিটানোর কাজ, তাই না? এটা তো বাংলাদেশি আইনের ক্রাইম, তাই না?